বন্ধুরা অনেক তো আমের চাটনি, টমেটোর চাটনি, আনারসের চাটনি খেলেন। একবার টেস্ট বদলাতে এইভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখতে পারেন, খেতে অপূর্ব লাগে। সম্পূর্ণ তেল ছাড়া এই চাটনি বানানো খুবই সহজ। শেষ পাতে যদি এইরকম একটা চাটনি থাকে তো খাওয়াটাই সম্পূর্ণ হবে। এই চাটনি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। পেঁপের প্লাস্টিক চাটনি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো কাঁচা পেঁপে। আর এই পেঁপেটাকে এখন কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমি দুফালি করে কেটে নিলাম। দুফালি করে কেটে নেওয়ার পর এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, খোসাটা ছাড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন একটুকু এই সবুজ অংশ লেগে না থাকে। তো সেইভাবেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, দুটো খণ্ডরই আমি খোসা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন এই পেঁপের মাঝখানের এই ভেতরের অংশটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে পেঁপের ভেতরে এই ভেতরের অংশটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু ছোট টুকরো করে কেটে নেব। পেঁপেগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁপেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ওই পেঁপেগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পেঁপেটাই গ্রেট করে নেব। তো বন্ধুরা, আপনারাও পেঁপের প্লাস্টিক চাটনি করতে গেলে এইভাবে পেঁপেটাকে গ্রেট করে নেবেন। আপনারা যে পরিমাণে চাটনি করবেন সেই মতোই পেঁপেটা নিয়ে এইভাবে গ্রেট করে নেবেন। আমি এখানে সমস্ত পেঁপেটাই গ্রেট করে নিয়েছি। এখন কাজ হবে এই গ্রেট করা পেঁপেটাকে একটা বাটি মাপ করে নেওয়া। তো বন্ধুরা দেখুন, আমি যে পরিমাণে পেঁপেটা গ্রেট করেছিলাম সেই গ্রেট করা পেঁপেটা এই বাটির মাপে এক বাটি হয়েছে। গ্রেট করা পেঁপেটা বাটি মাপ করে নেওয়ার কারণ হলো আমি যতটা পেঁপে হয়েছে আমি তার ঠিক অর্ধেক পরিমাণ চিনি দেব। এখন চাটনি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি যে বাটি মেপে আমি পেঁপে নিয়েছিলাম এক বাটি, সেই বাটির মাপে হাফ বাটি চিনি দিলাম। এখন দেব জল। যতটা চিনি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, আজকের এই প্লাস্টিক চাটনিটা তেল ছাড়াই তৈরি হবে। এখানে দেখুন বন্ধুরা, চিনিটা জলের সঙ্গে সম্পূর্ণই মিশে গেছে। আর এখানে চিনির শিরাটাও খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপে। পেঁপেটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। সেই ফাঁকে আমি এই লেবুটা কেটে এর রসটা নিংড়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি লেবুটা কেটে রসটা এইভাবে নিংড়ে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেখে নেব পেঁপেটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো মনে হয় গ্রেট করা পেঁপে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এখানে পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কিশমিশ আর কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি একটু ভেঙে নিয়েছি। আর নিয়েছি দুটো এলাচ। এলাচটাকে একটু থেঁতো করে নিয়েছি। দিয়ে এখন সব কিছু একটু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার একটু এটাকে ফুটিয়ে ঘন করে নেব। তো বন্ধুরা, এইভাবে পেঁপের প্লাস্টিক চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সব সময় তো আমের চাটনি,
আনারসের চাটনি কিংবা টমেটোর চাটনি খাওয়া হয়, একবার এইভাবে পেঁপের চাটনি বানিয়ে দেখবেন। খেতে এতটাই ভালো হয়, সবারই ভালো লাগবে। তবে পেঁপের প্লাস্টিক চাটনি করতে গেলে চিনিটা কম দিলে হবে না, চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। এখানে চাটনিটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নিংড়ে রাখা লেবুর রস। তো আপনারা লেবুর রসের পরিবর্তে তেঁতুলের কাতও দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো লেবু রসটা দেওয়ার পর এইভাবে মিশিয়ে আরও মিনিট 2 আমি ফুটিয়ে নেব লো টু মিডিয়াম আঁচে। তো এখানে আমার রেডি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি। আর এটা এখন একটু পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু একদম প্লাস্টিকের মতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা অপূর্ব লাগছে। শেষ পাতে যদি এইরকম একটা চাটনি থাকে তো খাওয়াটাই জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার প্লাস্টিকের পেঁপের চাটনি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এই চাটনিটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।